গান গাইয়া যায়। ইমাম মেহেদি নামে গান গান গাইয়ে যায়। রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার হাতেম মোল্লার ছেলে নুরুল হক মোল্লা, যিনি নুরা পাগলা নামে পরিচিত ছিলেন, কৈশোর থেকেই করতেন ব্যতিক্রমী আচরণ। ৮০ দশকে নিজেকে ইমাম মাহদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করেন তিনি, যা স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিগণ ভণ্ডামি হিসেবেই দেখতেন। ১৯৯৩ সালে স্থানীয়দের আন্দোলনের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। তবে পরবর্তীতে ফিরে এসে আবার সেই কার্যক্রম শুরু করলে নুরা পাগলার অনুসারী ও প্রভাব বাড়তে থাকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পবিত্র কুরআনকে অবমাননাকরভাবে উল্লেখ করা, নতুন কালেমা প্রচলন, দাফনের সময় অনুসারীদের দক্ষিণমুখী মাথা দিয়ে সমাহিত করতে বলা এবং মৃত্যুর পর কবর প্রদক্ষিণের নির্দেশ দেয়া। ইমাম মেহেদি বাংলায় গান গাইয়ে যায়। কে যাবি আয় পূর্ব বাংলার গায় ইমাম মেহেদি নামে গান গাইয়ে যায়। স্থানীয় আলেম ওলামা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানান, তার ভণ্ডামি বন্ধের দাবি তোলেন। গত বছরও বিষয়টি নিয়ে সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়। ২০২৫ সালের ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে নুরা পাগলা মারা যান। মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে ১২ ফুট উঁচু কালো বেদি নির্মাণ করেছিলেন। মৃত্যুর পর তাকে সেই কাঠামোর ভেতরে বিশেষভাবে দাফন করা হয়। স্থানীয়দের অভিযোগ, ইসলামী শরীয়তের পরিপন্থীতে তাকে সমাহিত করা হয়েছে, যেখানে ভক্তরা প্রতি শুক্রবার প্রদক্ষিণ করতেন। কবরের কালো রং ও কাঠামো মুসল্লিদের কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়। নুরাল পাগলার মৃত্যুর পর থেকেই কবর নিয়ে প্রতিবাদ চলতে থাকে। প্রশাসন কবরের রং পরিবর্তন, সাইনবোর্ড অপসারণ ও উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেয়। প্রথম দুটি শর্ত মানা হলেও কাঠামো ভাঙা হয়নি। এদিকে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা প্রতিবাদে নামে। অভিযোগ অনুযায়ী নুরাল পাগলার মুরিদরা তাদের উপর হামলা চালায়, আর এতেই ছড়িয়ে পড়ে সংঘর্ষ, ঘটে হতাহতের ঘটনা। বিক্ষুব্ধরা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সর্বশেষ কবর ভেঙে লাশ উত্তোলন করে রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের মানুষের বিবেক নড়ে যায়। কেউ এটিকে ধর্মীয় অনুশাসন রক্ষার আন্দোলন বলে ব্যাখ্যা করেন, আবার অনেকে লাশ অবমাননার ঘটনাকে অমানবিক ও নিন্দনীয় হিসেবেই দেখেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দাবি, লাশে কোনো গন্ধ ছিল না, কাফনের কাপড় অক্ষত ছিল, মুখমণ্ডল ছিল অপরিবর্তিত। কারো মতে এটি অলৌকিক, আবার অনেকেই বলেছেন উত্তেজনা ছড়ানোর গুজব। নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে ৩ থেকে ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি ২৯৭ অনুযায়ী কবর ভাঙা ও লাশ অবমাননা গুরুতর অপরাধ। যদিও প্রশাসনের পদক্ষেপ দেরিতে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, এছাড়া বহুবার সতর্কতা সত্ত্বেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। ঘটনার গভীরে রয়েছে ধর্মীয় বিচ্যুতি ও প্রতীকের অপব্যবহার, প্রশাসনিক অদূরদর্শিতা, সামাজিক বিভাজন, সব মনোবিজ্ঞান এবং গুজবের ভূমিকা। এই সব কারণ একত্রে পরিস্থিতি উত্তপ্ত করে। নুরাল পাগলার কবর ভাঙা ও লাশ পোড়ানো শুধু ব্যক্তিগত ঘটনা নয়, এটি ধর্ম, সমাজ, প্রশাসন ও মানবিকতার উপর গভীর প্রশ্ন তুলেছে।